বেলের শরবত, কথায় বলে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিগুণে ভরপুর এই শরবত। আর এই শরবতের রেসিপি কিন্তু এবারে আমাদের হেসেলে। শিবরাত্রি হোক বা এমনি সময়ে নিজের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে এই বেলের শরবত ভীষণ উপকারী। আর এই রেসিপি জানতে হলে তো আমাদের সঙ্গে থাকতেই হবে। আমাদের সঙ্গে কে রয়েছেন এই রেসিপি বানাতে সবটা জানতেই চলুন আমাদের সঙ্গে। আচ্ছা, বেলের পাল্পটা তুমি এভাবে বের করে নিচ্ছ, তাই তো? ওকে, আমরা কি এখানে গোটা বেলটাই দেবো না হাফ বেলেই হয়ে যাবে? আমার মনে হয় হাফেই হয়ে যাবে, হাফেই হয়ে যাবে। 2 গ্লাসের জন্য হাফ কাফি। হ্যাঁ, হাফের যে বেলটা রয়েছে তার পাল্পটাই আমাদের দরকার হবে, এবং সেটা বানাচ্ছি আমরা আজকে সব মিলিয়ে কি বেলের শরবত, তাই তো? কারণ বেল থাকলেই মনে হয় যে বেলের শরবতটাই বোধহয় আগে হবে, তাই তো? আর বেলের শরবত বানাতে আমাদের সঙ্গে আজকে এসেছেন বেলঘড়িয়া থেকে সুমিতা দাস। সুমিতা দি হ্যাংলা হেসেলের তো দীর্ঘদিনের বন্ধু, কিন্তু আমাদের হেসেলে তুমি প্রথমবার, তাই তো? আচ্ছা, প্রথমবার, কিন্তু এতদিন ধরে দেখছো আমাদের, ধরো ইউটিউব চ্যানেল দেখছো, আমাদের ম্যাগাজিন ফলো করছো, কেমন লাগে বলো? আমার ভীষণ ভালো লাগে। মানে একটা আন্তর্জাতিক মানের ম্যাগাজিন যেমন হওয়া উচিত, একদম, কিন্তু সত্যি করে এই ম্যাগাজিনের যেমন পেজ তেমনি ফটোগ্রাফি, আর যারা লেখেন বা করেন অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এই যে এত সহযোগিতা করো, এত সঙ্গে থাকো, সে কারণেই বোধহয় আমাদের জার্নিটা এত সুন্দর হতে পেরেছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে বলো, এই যে পাল্পটা বের করলে এবারে এটা দিয়ে কি হবে, মানে কি করবে এবারে? এবারে আমি এতে একটু জল দেবো। ওকে, এই পাল্প বের করার যে পদ্ধতিটা, এটাও কিন্তু জানতে হয় না, নাহলে তেতো হয়ে যায় না বেলের শরবত? ওই যে তোমার বীজগুলো জানো, কোনো রকমই আঠাগুলো জানো, তাই জন্য জলের মধ্যে দিয়ে করলে আঠাটা হয় না, আচ্ছা, এর সাথে মিশে যায় না। ওকে, কিন্তু আঠাটা মিশে গেলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা একটু সাবধানে। যারা বাড়িতে তো অনেকেই করেন, অনেকেই জানেন পদ্ধতিটা, তবে যারা জানেন না তাদের জন্য আমাদের হেসেল তো রয়েছে। আর এই বেলের শরবত এই শিবরাত্রিতে বোধহয় খুব প্রচলিত, মানে অনেকেই খান, যদিও সারা বছরই খান, কিন্তু এই শিবরাত্রির সঙ্গে বোধহয় বেলের শরবতের আলাদা একটা যোগসূত্র রয়েছে, না কি বলো তুমি? কি জানো তো, বেল হচ্ছে অমৃত ফল বলা হয় পুরাণ থেকে। আর বেল এমন একটা গাছ, এর মধ্যে মানে একটা স্বর্গীয় সম্বন্ধ জড়িয়ে আছে। একদম, আমাদের মহাদেব দেবাদিদেব শিব, তার মাথায় কিন্তু বেলপাতা না দিলে তিনি সন্তুষ্ট হন না। ঠিক ঠিক, একদম। আবার যে কোনো পুজোতে হোম করো, বেল কাঠ অবশ্যই দরকার লাগবে, বেল কাঠ, বেল পাতা সবই লাগে পুজোতে। আর তোমার বেল, যেটা মানে কথা হচ্ছে বেল, পাকা বেল, এইটা হচ্ছে শুধু শরবত হিসাবে নয়, মানে প্রচন্ড তোমার পেটটাকে ভরিয়ে রাখবে। তাই জন্য যারা উপোস করে 1 গ্লাস যদি বেলের শরবত খায়, কমসে কম 12 ঘন্টা কোনো খিদে পাবে না। আচ্ছা, এবারে আমি এটা ফেলে দেব, এটাতে করো। আচ্ছা, খুব বেশি একটা তুমি স্ম্যাশ করলে না, হালকা করে করেছো, তাই তো? দেখছো, খালি পাল্পটা বেরিয়ে যাচ্ছে, আর বীজ আর রগুলো রয়ে যাচ্ছে। আর তাই বেলের শরবত যারা ভাবছেন বাড়িতে তৈরি করে খাবেন, তারা কিন্তু এই পদ্ধতিতে করতে পারেন। সময় খুব কম লাগে, শুধু দরকার বেল। আমি দেখতে পাচ্ছি তুমি দইও ব্যবহার করবে, চিনি রয়েছে, আর ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস, বিট নুন, এবং এটা কি চাট মশলা, আর সঙ্গে রয়েছে একটু চিলি ফ্লেক্স দিলে কি হবে বলো তো, মুখে হালকা হালকা একটু লঙ্কা দিয়ে পড়লে না, স্বাদটা আরো বেড়ে যাবে। মানে একদিকে মিষ্টি, একদিকে একটু হালকা, মানে জাস্ট তোমার মুখে একটু পড়বে। আচ্ছা, একদম থাকবে না। আচ্ছা, এর সঙ্গে আমি এবারে দই মেশাবো। দই কতটা দেবো তুমি বলো, আমি হেল্প করে দিচ্ছি। বড় 2 চামচের। বড় 2 চামচ। আচ্ছা, 2 চামচ দই দিলাম। এবারে 2 চামচ চিনি দাও। 2 চামচ চিনি দিচ্ছি। আচ্ছা, চিনির বদলে এখানে যদি কেউ আখের গুড় ব্যবহার করতে চান? আখের গুড় সবথেকে ভালো, কি জানো তো, মধু দিলেও। মধুটা তো শরীর ঠান্ডা করে, মধু দিলে খুব ভালো হয়। তাই মানে আমরা দিচ্ছি চিনি, কিন্তু আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন আর মধুও দিতে পারেন। একটু বোধহয় স্বাদটা আলাদা হবে, তাই না? 2 চামচ দিলাম, যেহেতু আমরা এখানে 2 গ্লাস তৈরি করছি, তাই তো? আর একটুখানি আমাকে চাট মশলা দাও। একটু চাট মশলা দেব, আর একটু বিট নুন দাও, আর সামান্য নুন।
একটু নুনও দেবো, তাই তো? সামান্য। বিট নুন, চাট মশলা এটা তো খুব পেট ভার করে, তো এটা হজমের জন্য খুব ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, নুনটা দেখো। হ্যাঁ, আর লাগবে না বোধহয়? আর লাগবে না। এইটা এবারে আমি তোমার চামচ এখানে রাখি। হ্যাঁ, রেখে দাও। এই এটা দিয়ে মিক্সিতেও করতে পারেন, আর এইটা দিয়েও খুব ভালো হয়। আচ্ছা, ওকে, এটা ভালো করে মিশিয়ে দিচ্ছ, তাই তো? হয়েই গেছে না? ভালো করে মিক্স তো হয়েই গেছে, আর চিনিটা বোধহয় এতক্ষণে গুলে গেছে। সাধারণত বেলের শরবতের রংটা একটু অরেঞ্জ মানে ঢাসা হয়, এটা কিন্তু সেটা হলো না। এটা কি দই দেওয়ার জন্য? এটা একটু দই দেওয়ার জন্য। আচ্ছা, স্বাদ বাড়ানোর জন্য। ওকে, স্বাদ এবং দই, টক দই খাওয়াও তো স্বাস্থ্যের জন্য আরো একটা ভালো উপাদান, তো সেই জন্য সবটা মিলিয়ে ভালো। কিন্তু রংটা কিন্তু এমনি যদি দই না দেওয়া হয় রংটা খুব সুন্দর হয়, খুব ভালো হয়। শুধু যদি বেল দিয়ে করতে পারে না, এখনো আসলে তোমার এখনো বাজারে ভালো বেল তো পাকেনি, তাই জন্য সেই লাল বেল পাকাটা এখনো ঠিক আসেনি, বুঝলে তো? একদম। ওই জন্য আর কিছুদিন বাদে যদি আপনারা করেন তাহলে একদম ভালো লাল বেল পাওয়া যাবে। আচ্ছা, এটা হয়ে গেছে মিক্স করা। হ্যাঁ, এবার কি করব বলো? আর একটু আমি করছি কি বলো? ফ্লেভারের জন্য গন্ধরাজ লেবুর একটু, আচ্ছা, উপর থেকে স্কিনটা দিচ্ছ, মানে সবুজটা, তাই তো? একটু ফ্লেভারের জন্য। ওকে, এটাও খুব সাবধানেই দিতে হয় না, তাহলে আবার তেতো হয়ে যেতে পারে। আর তোমার বলো এবারে একটু চামচে করে চিলি ফ্লেক্স, একটু চিলি ফ্লেক্সটা দেখো। সামান্য, আরো কম। এতটা? হ্যাঁ, এটা একটু শোয়ের জন্য, আর মুখে একটা করে পড়লে ভালোই লাগে। ওকে, আর পুদিনা পাতা কতটা দেব? পুদিনা পাতা 1 চামচ দেব। 1 চামচ দাও। আর লাগবে? না না না, লাগছে না। ব্যাস, বেলের শরবত তৈরি। আমাদের বেলের শরবত রেডি। এবারে আমরা সার্ভ করব। ক্রাশড করে বরফ দেওয়া যেতে পারে, যদি কেউ কিউব বরফ দিতে চান সেটাও দেওয়া যেতে পারে। ছোট ছোট কিউব করে দুটোই দেওয়া যায়। আর দিতে এবার আমি লেবুটা দিয়ে তোমার স্ট্রটা দিয়ে দেবো। হ্যাঁ, লেবুটা এখানে দিলাম। আচ্ছা, উপর থেকে দিচ্ছ না, তাই তো? না, এইটা দিলাম। তৈরি বেলের শরবত। সুমিতাদি যত যত্ন করে বেলের শরবত বানালো, তাতে মনে হচ্ছে বেশিক্ষণ অপেক্ষা না করে চট করে এটা খেয়ে নেওয়াই ভালো, তাই তো? তুমি যদি খাও খুব ভালো লাগবে। একদম, অবশ্যই। এবং একটা আমি তো খাবোই, একটা তুমিও খাবে। ওকে, চলো ট্রাই করি। টেস্টের জন্য তোমার থ্যাংক ইউ। কেমন বানালে নিজে বলো, খেয়ে। তুমিও খেয়ে আগে বলো কেমন তোমার লাগলো। একদম। বেশ ভালোই লাগলো। একটু ডিফারেন্ট। বেলের শরবত সাধারণত দই ব্যবহার নরমালি অনেকেই করেন না, এটা একটু ডিফারেন্ট, একটু টক লাগছে। তুমি গন্ধরাজ লেবু দিয়েছো, তার সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। সব মিলিয়ে বেশ খানিকটা আলাদা স্বাদ এবং আলাদা গন্ধ এই বেলের শরবতে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, কারণ আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর লাস্টে একদম বরফ দেওয়ায় খুব ঠান্ডা, খুব ভালো লাগছে এই সময় খেতে। থ্যাংক ইউ সো মাচ সুমিতাদি। নমস্কার। একদম, খুব ভালো থেকো। এত সুন্দর বেলের শরবত তুমি বানালে। এবং যেটা একটু বলছিলাম, বেলের শরবতের এই রংটা সাধারণত হয় না, আমরা দই দিয়েছি বলে রংটা একটু ফেড হয়ে গেছে, একটু চেঞ্জ হয়েছে। আর এই সিজনাল, হ্যাঁ, একটু
আর 1 মাস বাদে বেলের খুব ভালো কালার কালার আসবে। তাই কালারের জন্য যারা ভাবছেন না খুব সুন্দর রঙও হতে হবে, তারা দইটা একটু কম ব্যবহার করলেও পারবেন। হ্যাঁ, তাতেও কোনো অসুবিধে নেই। তবে অবশ্যই একবার বাড়িতে করুন, করে কেমন হলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আর সুমিতা দি, তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। ইটস মাই প্লেজার। আওয়াজ টু, খুব ভালো থেকো। দেখা হবে তোমার সঙ্গে আবার অন্যান্য রান্না নিয়ে, গল্প আড্ডা নিয়ে। ওকে, আর আপনাদের সঙ্গে আমার তো দেখা হচ্ছেই, তবে বেলের শরবতটা কিন্তু বাড়িতে বানাতে একদম ভুলবেন না। খুব কম সময়ের একটা রেসিপি, আপনারা অনেকেই জানেন, তবে আমরা যে মশলাগুলো ব্যবহার করছি সেগুলো দিয়ে একটু বানিয়ে দেখুন, স্বাদ কিন্তু একটু আলাদা। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তার পাশাপাশি যেটা আমি সবসময় বলি, করতে একদম ভুলবেন না, সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।